চোদ। কি হবে দাদা এত তেল মেখে? তুই যে এত তেল মারিস, আমি তোকে কিছু বলি? চুপচাপ যেটা করছিস সেটা কর। মাসি কেমন আছো? তাড়াতাড়ি বলে ফেল, বেশি হাজানোর ইচ্ছা নেই। আরে রাগ করছো কেন? তোমারই ধান্দাই তো কথাটা হচ্ছে। কি তাড়াতাড়ি বল। বলছিলাম মাসি ডেটটা একটু পিছাতে হবে। সে ঠিক আছে, কিন্তু আমি আমার লস সহ্য করবো না। সে তুমি লস খাবে না, কিন্তু মাসি আমি মালটা যেন ঠিকঠাক পাই, না হলে কিন্তু সে তুই ঠিক পেয়ে যাবি, কিন্তু আমি আমার মাল যদি ঠিক না পাই তাহলে কি হবে সেটা তুই ভালো করেই জানিস। ঠিক আছে মাসি, রাখলাম। গুড মর্নিং স্যার। মর্নিং মর্নিং। প্রথম দিন তো আমাদের থানায় কেমন লাগছে স্যার? নতুন জায়গা, জায়গাটা পাল্টালে কি হবে? চাকরি কিন্তু একই আছে। তো বলুন কেসটা কি? স্যার কি করে বুঝলেন যে আমি কেসের জন্য এসেছি? আরে ম্যাডাম, কেস না থাকলে আমাদের যে চাকরিটাই থাকবে না। তো বলুন কি কেস? স্যার বেশ কিছুদিন যাবত একটা 16 বছরের মেয়ে মিসিং হয়েছে, এখনো পর্যন্ত কোনো তার হদিস পাওয়া যায়নি। ওহ, সেই মিসিং। জায়গা পাল্টালে কি হবে? কেসটা কিন্তু একই আছে। তো তোমার ইনভেস্টিগেশন কি বলছে? স্যার ইনকোয়ারি করে দেখেছি মেয়েটির একটি ভাই আছে, নাম মহিত। পাড়া প্রতিবেশী ঠিক সঠিক ইনফরমেশন দিচ্ছে না। জানেন স্যার, কেসটা ঠিক জায়গায় দাঁড়াচ্ছে না। ওকে, আপনি এক কাজ করুন, ফাইলটা আমার কাছে দেন, আমি দেখছি। আর শুনুন, আজ বিকালে আমরা ওদের বাড়িতে যাব। ওকে স্যার। কি হয়েছে ওর? এত ভয় করছে কেন? জানি না স্যার, আজ দুপুরবেলা লোক কাঁদতে কাঁদতে বাড়িতে ঢুকলো। ওর জামা কাপড়ে কাদামাকা ছিল, জিজ্ঞেস করার পরেও ভয়ে কিছু বলতে পারছে না। কিসের ভয়? ও বুঝেছি, তোমাদের ফ্যামিলির কোনো ভয় নেই। বলো কি হয়েছে, এত ভয় করছো কেন? সাহিল ভাই। কে সাহিল? এখানকার রাজা নাকি? অমর অনেক দেখেছি, 2-4 দিনের রাজা, 2 দিন পরে সব ছায়ার আড়ালে। না স্যার, সাহিল রাজা তো বটে, কিন্তু 2-4 দিনের জন্য না, অনেক বছর ধরে। এই এলাকার যদি 90% ক্রাইম হয়, 80% ওর কারণে হয়। দেখ, তুই আমার সাথে গাদ্দারি করলি, এটা তোর ভুল না। মানুষ জাতটাই এমন যে গাদ্দারি না করলে এগোতে পারবে না। আমি কাউকে কোনো সুযোগ দেই না, কিন্তু তোকে দিলাম, কারণ তুই এত বছর আমার সাথে কাজ করছিস। কিন্তু তার জন্য একটা তোকে গল্প শুনতে হবে। গল্প? কি গল্প দাদা? আমি যখন আমার মাস্টারের কাছে পড়তাম, সে আমাকে নামতার জন্য রোজ মারতো, আর এত মার খেয়েছি, এখন আমি সব নামতা জানি। তাই তুই যদি আমাকে 17 নামতাটা বলতে পারিস, তোকে ছেড়ে দেবো। 17 17 17 কোণে 34 3 17 51 4 17 64। আজকে বুঝতে পারলাম মা বাবা আমাদের কেন পড়াশোনা করতে বলতো। শুধু বড় লোক বা ভালো মানুষ হওয়ার জন্য না, এটার জন্য কারণ প্রাণও বাঁচতে পারে। তোর কপালে সেটা নেই। চলো তাহলে দেখা করে আসি তোমাদের রাজাবাবুর সাথে। তবে স্যার আরেকটা কথা, ওর মাথার উপরে না এখানকার বড় পলিটিশিয়ানের হাত আছে, ওকে ধরা এত সহজ নয়। দেখলো তো শামিমা, আমি তোমাকে আজ সকালেই বলেছিলাম
জায়গাটা পাল্টায়, কিন্তু কাজ আর কাজের ফরম্যাটটা একই থাকে সব জায়গায়, সেই সেম স্থিতি। তাহলে চলো আমরা দেখা করে আসি তোমাদের রাজা বাবুর বাবার সাথে। আর শোনো, ওনাদের স্টেটমেন্টটা নিয়ে নাও। ওকে স্যার। স্যার কেমন আছেন? আসেন আসেন নূরবাবু, প্রথম দিনেই গরিবের ঘরে পা নরকটা তো স্বর্গ হয়ে গেল। শামিমা, আমি নিজেই জানতাম না যে আমি এত তাড়াতাড়ি এত ফেমাস পাই। যাক, আমার পরিচয়টা তো আমার নিজেই দিতে হলো না। আমি যে 48টা এনকাউন্টার করেছি আর 37টা কিডন্যাপিং গাছিয়েছি, আর আমার সব থেকে ফেভারিট যে আমি। থামলেন কেন বলেন? না, কাজটা করেই তারপর বলবো, কারণ করার পর যখন ডায়লগ দিই না, আলাদাই একটা ফিল আসে। আপনি কি এইসব বলে আমার ভয় দেখাচ্ছেন? কোনো লাভ নেই। না না দাদা, ভয় দেখাবো কেন? আমি তো জাস্ট আপনাকে বলতে এসেছি যে আপনার ওই বেআইনি কাজ কারবারগুলো কিন্তু বন্ধ করতে হবে, নাহলে আইন কিন্তু আমার হাতের মুঠোয়। সাহিল আয় আয় আয়। কি মধুর প্রেম দুজনা, একটা ছবি তুলে রাখি, কাজে লাগবে। এই সাহিল, সামলে কথা বলো। উনি এখানকার নতুন আইছি, ঘুরতে ঘুরতে আমাকে ধমকি দিতে চলে যাচ্ছে। আচ্ছা, তুমি সেই অফিসার? নমস্কার স্যার, আপনার সাথে কাজ করে খুব মজা লাগবে। কেমন কাজ? সে তুমি ঠিক বুঝাল। সে তো আমি বুঝতেই পারছি, কিন্তু আমার সাথে কাজ করতে গেলে ডিসিপ্লিন মেনে কাজ করতে হয়, আর এদের মধ্যে সেটা নেই। কিন্তু ওরা নিয়ে কোনো চাপ নেই, আস্তে আস্তে শিখে যাবে। চলুন, আবার তাহলে দেখা হবে। এই ইন্সপেক্টর, আজকের জন্য ছেড়ে দিলাম, দ্বিতীয় দিন দাদার সাথে দেখা হলে স্যালুট মারবি। মারবো, মারার সুযোগ কোনোদিন হাত ছাড়া করবো। তুমি জানো দাদা, এই জায়গায় কিভাবে পৌঁছালাম, সেদিনের কথা আজও ভুলবো না। ঠিক দাদা। আরে তুই ওকে কেন ডেকেছিস? ও কি কোনো কাজের নাকি? ওকে গুরুত্ব দেওয়ার কিছুই নেই, বুঝলি? ও তো আজ পর্যন্ত ওর দিয়ে কিছুই হয়নি। ওকে কাজের জন্য ডেকেছিলাম। ও আমাকে কি কাজ করেছে আজ এই এতদিনে? ঘর কিংবা শহরের মালিক তো সেই হয় যার হাতে চাবুক থাকে। সময় বদলে গেছে বীরদা, এখন সব ভিত কাঁপছে, এখন শুধু ডিল চলে, ডিল। ডিলের পিছনে একজন দাঁড়িয়ে আছে, সে যদি নড়ে যায় তাহলে সারা সব ডিলটাই বঞ্চনা যাবে। এবার বল, তোকে আমি বোঝাবো না এইখানেই পুঁতে দেব? আমি আমার সব মানুষের রক্ত দিয়ে এই শহরটা গড়েছি, সময় হলে না এই শহরটা আমি কবরস্থান বানিয়ে দিতে পারি। রক্ত দিয়ে দেয়াল গড়তে অনেক দেখেছি, আর সেই দেয়াল ভাঙার সময় একবারই আসে, সেটা আমি ভাঙবো, আমি। কি করছিস? সালাম, অনেক হলো লোকের গোলামি, এখন সময় আমার নিজের সাম্রাজ্য গড়ার। কাকু, একটা চা দিন। এই সাকিব বাবু, খবর সব ঠিক তো? হ্যাঁ, আপনার আশীর্বাদে আমার খবর সব ঠিক। আমার আশীর্বাদ? আমার আশীর্বাদ কিসের? চল ওসব থাক, ছাড়, বল খবর কি? কালকে একটা ডিল হচ্ছে, ওখানে অনেকগুলো বাচ্চার 50 টাকা।
কি বলছিস তুই? তাহলে তো কালকে ওদের পার্টিটাকে আমাকে ভণ্ডুল করে দিতে হবে। তুই কোনো চিন্তা করিস না। আচ্ছা সাইকেল, তুই জানিস টাইম আর জায়গাটা জানিস? জায়গাটা হচ্ছে রিমঝিমবার, টাইম রাত 8টায় দাদা, কিন্তু সাবধানে গিয়ে। তাই নাকি? তুই কোনো চিন্তা করিস না, আমি সব ম্যানেজ করে দেবো। ঠিক আছে দাদা, তাহলে আমি আসলাম। শোন, রাখ এটা। না না না, আরে রাখ না, চল। হ্যালো শামিমা, देखा जरा किसमें कितना है दम। স্যার, আপনি কি ওর সঙ্গে চ্যালেঞ্জ দিচ্ছেন? ধরাটা এত সহজ না। সেটা আমি জানি, এত বড় মাল ধরা সম্ভব না। তবে আজকে তো আমি ওদেরকে ধরতে আসিনি, আমি শুধু খুব জোগাড় করতে চাইছি। শুধুমাত্র খুব জোগাড় করার জন্য এত বড় রিস্ক? কিসের রিস্ক? আর এইটুকু রিস্ক যদি না নেই তাহলে পুলিশ হলাম কেন? কিন্তু স্যার, তাও মাথা ঠান্ডা রাখো শামিমা, কিচ্ছু হবে। Let's go. ওদেরকে বলেছিলাম আমার কাজে বাধা দিলে তোদেরই ক্ষতি। আর আমি তোকে বলেছিলাম এই কাজগুলো ছাড়তে, না হলে তোর কপালে খুব দুঃখ আছে। দেখলে অফিসার, বুদ্ধি খাটাতে গেলে তো, বেশি বুদ্ধি খাটাতে গেলে ধরায় পড়ে গেলে তো। ধরা পড়ে গেল তুই আমার কিচ্ছু করতে পারবি না। আমি তোকে ভালো করে বোঝালাম কাজটা ছেড়ে দিবি, তাও তুই শুনলি না। ধরেছিস তুই আমাকে, কিন্তু দেখ এখনো ভয় তোর মনের মধ্যে। স্যার এদেরকে, নূরবাবু এখানকার নতুন তো, কিছুদিন সময় কাটুক, সব বুঝতে পারবি। আগামী বুধবার আমি সব কাজগুলো করব, আর তুই কি করিস আমিও দেখব। ঠিক আছে, তোদেরকে আজকে ছাড়লাম, পরের দিন আর ছাড়ব। নূর, শামিমা